অনেক করে আমরা যদি জান্নাতের বাগানে বসি তাহলে আমাদের মূলগুলো কবরে শান্তি পাবে। এটা যদি মনে হয় তাহলে আপনারা আসলে পারে। আর যদি মনে হয় বাম যাক মা ঠিক দাদা কবরে আমরা ওদের কবরে জলু ফেরেস দি আমাদের দরকার নেই। তাহলে তোদের বাজার হবে। কথা আরেকবার বলবো, যাদের ভালো লাগে না আলে আমাদের স্পর্শ হয় না, যাদের কাছে জান্নাতের বাগানে মেলা চ্যালেঞ্জ এরা যাই হোক আমার লালে হতে পারে না। ওই জন্য আমি আপনাদের জোরে ডাকবো না আর জোরে শোনাবো না। কেন না ইসলাম জোরে দেয় না। না ইসলামে জোর জবরদস্তি নাই। যারা না পড়ে না আল্লাহ কি তাদের মাথা মেরা বড় দোয়া ফেলে কোনটা বলে না ফেলে যারা বলল টাকা খায় বাংলা খায় না যারা বলল টাকা খায় আল্লাহ ফেরা পাঠিয়ে ঘরে মারে। আরে হ্যাঁ বলবে যারা বার দেয় না আল্লাহ তাদের বিরোধী করে। বলো যারা খায় আল্লাহ তাদেরকে মুন্ডুটা ধরে পুকুরে পায় না। কেন যে যেমন কাজ করবে তার চার সেইভাবে হবে। সোনার বাবাজি ওই জন্য অনুরোধ করবো যারা বাজারে ঘোরা করছে জলসি বিভিন্ন মুখে দাওয়া দিয়ে ঘরে চোর খাওয়াচ্ছেন মাই বলিয়া খবরে তোদের খাওয়া বন্ধ হবে আর তোরা এসে তাদের বসবি মুরুব্বিদের যাবে। ওই জন্য মুরুব্বিদের ভালোবাসা যদি বলে থাকে আপনারা এখানে আসতে পারে। চলো যারা প্যান্ডেলের বাইরে সালমান ভাইরা ভাই মাল সব ওষুধ মাইকে দিবেন। বাবু ভিতরে এসে বস না। কত সুন্দর জায়গা বাপের বয়সেরা বসে আছে। ওরা কি কালা নাকি না পদে আছে সিডিং ছাড়বি না। আসলে বই কি করে বাবু মুচো মাটা প্যান পরে ফাটা মুচো চুল কেটে মতো প্যান পরে পাকিস্তানের বর্ডারে বুঝতে পারছো বলতা পাকিস্তানের বর্ডারে এখন বই চলতে শুনে দেখা যাবে। ওই জন্য দেখে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মনিটরের আওয়াজটা জোরে দেন তো। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভারম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন। এই ক্ষমতার আসল মালিককে? আরে একটু মিষ্টি করে বলেন। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আর একটু জোরে বলতে হবে। মমতা রাজত্ব চলে বাংলায়, মোদি রাজত্ব চলে ভারতে, ট্রাম্পে রাজত্ব চলে আমেরিকায়। আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে, প্রশান্ত মহাসাগরে, অতল তলদেশে, কম বেশি 18,000 মখলুকাতে একমাত্র রাজত্ব দেন। তিনি কে বলো? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমে, বিশ্ব নিয়ন্ত্রা, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বা, এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহর শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা করলাম কার? আচ্ছা, আল্লাহর প্রশংসা কেন করব? এর অনেকগুলো কারণ আছে। আমি ছোট্ট একটা কারণ বলছি। এই গ্রামটার নাম কি? ধোবাগাছি। এই ধোবাগাছি কোন যুবক ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, মানে দারুণ রেজাল্ট করেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে,
আচ্ছা ওই ছেলের বাপ তার দিলটা 10 হাত হয়ে যাবে না? হ্যাঁ না না, বাপ চার দোকানে বসে মস্তানি দিচ্ছে, দেখেলে বাপটা বেটা আমার বেটা এই এলাকার মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বার পেয়ে, বাপ খুশি হবে না হবে না? মা গ্রামের মেয়েদের ডেকে বলছে, শুনেছি গো আমার ছেলে এমন রেজাল্ট করেছে, এলাকার কোন ছাত্র আমার ছেলের গাদ ধরেনি। তাহলে ছেলে ভালো কাজ করলে বাম্মা গর্ব হয় না? আবার ওই ছেলে গ্রামে কোন মহিলার সাথে অভদ্র আচরণ করে গ্রামের লোক মেরে লম্বা করে রেখে দে, বলে ওর বাপের ডেকে নিয়ে, ওর বাপ এসে বলছে এ ছেলে আমার না। হ্যাঁ না না, তোর মা ডেকে নিয়ে মা বলছে বেটা আমার না। ছেলে তখন ভালো কাজ করেছে, বাপ বলেছে আমার বেটা, মা বলেছে আমার ছেলে খারাপ কাজ করেছে, বাপ বলছে আমি জন্ম দিইনি, মা বলে আমি পেটে ধরি। তাহলে ও কি আকাশ থেকে টপকে এসে? আরে হ্যাঁ না বলো? ভোবাগাছির মুসলমানের বাচ্চারা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কসম খোদা, ছেলে যখন ভালো কাজ করে বাপ বলে আমার ছেলে, মা বলে আমার বেটা। আবার যখন ছেলে খারাপ কাজ করে বাপ বলে আমার ছেলে নয়, মা বলে আমার বেটা নয়। কসম খোদা, এই ভোবাগাছে আল্লাহর বান্দারা, এরা যখন কোনো ভালো কাজ করে আল্লাহ বলে আমার বান্দা। আবার ওই বান্দা যখন কোনো খারাপ কাজ করে, অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, কসম খোদা আল্লাহ একবারও বলে না ও আমার বান্দা নয়। সুবহানাল্লাহ বলো না। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে ও তো আমার বান্দা, হয়তো একটা গুনাহ করে, একটা অন্যায় করে, একটা অপরাধ করে, কিন্তু ও তো আমার বান্দা। ওর ভুলটা বুঝবে, আমার কাছে এসে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমি তো আদমের বেটা, আমার বাপ আদম ভুল করেছে, আমরা তার বেটা, আমরাও ভুল করব, এটাই তো স্বাভাবিক। ও মালিক, আমাদের বাপ আদমকে ক্ষমা করেছো, আমাদেরকেও ক্ষমা করে দাও। আরে ও তো আমার বান্দা, হয়তো ভুল করে আমার কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা মাফ করে দেব। এইরকম আল্লাহ কোথায় পাবে? সেই মালিকের শুকরিয়া আদায় করবেন না, তা কার শুকরিয়া আদায় করবে? একটু ভালোবাসা দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। চলুন, ঠিক তার পরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সুনাম ধন্য, মা মেনা নয়নমণি, মা হালিমা হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আরে আব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আরে আব্দুল্লাহর বেটা
আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো গুঁড়ো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব, মুস্তফা জানে রহমত, আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছে, সেই নবী মোহাম্মদ রসুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু, তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা ইমামকে ইজ্জত দিলাম, ইমামকে সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো? হ্যাঁ না বলেন, খারাপ লাগলো? আচ্ছা আপনাদের কি খারাপ লাগার কথা বলেছি? কেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার মাদিনাওয়ালা নবী বলে যাচ্ছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন। তাই আলেম, উলামা, ইমাম এদের ইজ্জত আছে না নাই? জোরে বলুন। তবে হ্যাঁ, এটা ভিন্ন কথা, ইংরেজ ভারত শাসন করেছে ২০০ বছর। কত বছর? ঠিক ধরেছে জ্ঞানী মানুষ। ইংরেজরা ২০০ বছরে ভারতীয়দের এতটা শাসায়নি যতটা বর্তমান গ্রামের লোকেরা ইমামকে শাসায়। হ্যাঁ না না? আচ্ছা বা আপনাদের মসজিদে এশার জামাত হচ্ছে কটায়? মালগুলো পড়ে না তা জানবে, নামাজ পড়লি তবে তো জানবে। যারা নামাজ পড়েন বলুন কটা? ৮টায় জামাত। আচ্ছা বা গুরুত্ব দিয়ে শুনুন, ইমাম যদি ১ মিনিট লেট হয়, ৮টার জায়গায় যদি ৮টা ১ হয়ে যায়, সত্যি কথা বলবা? বলবা? মসজিদে যত মুসল্লি থাকবে আল্লাহর কি দেবা, যদি ইমাম ১ মিনিট লেট হয়, লাইন দে ঘড়ি দেখতে। হ্যাঁ না না? আর এখন যে কটা মাল নামাজ পড়ে, ২০ জন যদি নামাজ পড়ে, ৫ জন পীর সাহেব, ৫ জন মুফতি সাহেব, আর ৭ জন চুগুলখোর। হ্যাঁ না না? আর ইমাম ১ মিনিট তো দূরের কথা, কোনদিন যদি বাই চান্স ৩ মিনিট লেট হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, গোটা মসজিদে চোখ বুলু হয়ে যাবে, মসজিদে চেঁচাচেঁচি শুরু হয়ে যাবে, ইমামের কাণ্ডব কেন ৩ মিনিট লেট। আচ্ছা আপনারা ভোবাগাছির মানুষ, জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন, ইমাম মসজিদে আসতে ৩ মিনিট লেট করে। আচ্ছা বা ওই ৩টে মিনিট আপনারা বসে আছেন কোথায়? আল্লাহর ঘরে। এরা কি বোবা বসে? আল্লাহর ঘরে। বলবে তো, ইমাম ৩ মিনিট লেট করে, ওই ৩ মিনিট আপনার
আপনারা বসে আছেন কোথায়? আল্লাহর ঘরে। তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়। আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলুন। তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে, 3 মিনিট বসে আছেন কোথায়? খোদার ঘরে। বল মুচো মানে ছানা, তোদের লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলুন। তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করে। আজ ইমাম 3 মিনিট লেট করেছে বলে আমার জীবনে 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছি। নইলে আমরা যে কোয়ালিটির মাল আল্লাহর কি দেবা। ইমাম যদি সময় মতো নামাজ শেষ করে দেয়, আমাদের এড়ে গরুগুলো শূন্য পরে 5G স্পিরিটি। হ্যাঁ না, জুমার দিন দেখেননি ইমামের সালাম বেরানো শেষ হয়, করিম হাত তুলে বসবে, ফেরেশতারা এসে বলে ও আল্লাহ, ইমামের তো সালাম বেরানো শেষ হয়নি, ইমাম হাত তুলে বসবে। আল্লাহ বলে কিছু বলিনি, ওদের চিটিং মার। হ্যাঁ না, মসজিদে গেলি লেট হলি প্রবলেম। আমার ভাষাগুলো একটু কড়া তো, অনেকে সহ্য হয় না। চিটিং বাজের বাচ্চা আধার কার্ড করতে গিয়ে 4 ঘন্টা কুট বানরের মতো চুপ করে বসে। হ্যাঁ না, আর মসজিদে যদি 2 মিনিট লেট হয় এড়ে গরুর মতো লাফাচ্ছে, মানে বুঝতে হবে জালিমান। আরে হ্যাঁ না, এই এসআইআর চলছে, নিজের ফর্ম ফিল আপ হয়নি, এবার বলতে যে ও দাদা আমার ভোটটা ধরো, মানে কি 5 ঘন্টা ওকে বইবে, অসুবিধা নাই। মসজিদে যদি 1 মিনিট লেট হয় তখন ষাঁড়ের মতো গুঁতো মারে। মসজিদ সহ্য হয় না কাদের? শয়তানের। কথা বুঝবে? মসজিদ সহ্য হয় না কার? শয়তানের। যারা মসজিদে থাকতে চায় না ওরা শয়তানের ভাইরা ভাই। আর আমি একটু দোষ দিই গ্রামের লোকে। ভাই আমার নিজের দোষ আমি প্রথম ধরি। ইমামের ওপরে মস্তানি দেওয়া খুব সহজ। কেন? নরমের ওপরে চেপে ধরছি সবাই পারে, ও তো বাইরের লোক। আমি দোষ দিই গ্রামের লোকের। কেন? গ্রামের লোকের মর্দাঙ্গিনী আর দাদাগিরি তখন দেখা যায় না, কখন? খোদার কসম আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সেই আগস্ট মাস থেকে নিয়ে প্রতিদিন এখন বগরা ঈদ পর্যন্ত বাংলার কোন না কোন জেলা আল্লাহ প্রতিদিন ঘোরাচ্ছে। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। শোনো মুসলমানের বাচ্চা, মসজিদের সভাপতি বলি, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, গ্রামের লোকে মর্দাঙ্গিনী দাদাগিরি নেই, ওর মতো হারামখোরকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম যদি একটা ভুল করে সারা 1 দিন সময় লাগবে নি ইমামকে সরিয়ে দেবে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ক্যাশিয়ার পর্যন্ত মসজিদে মালকড়িটার কাছে থাকে, ওর বাপের ঘর টাকা বছরের পর বছর মসজিদের আয় ব্যয়ের হিসেব দেয় না, মসজিদের জায়গা করে থাক, মসজিদের টাকা ছেড়ে থাক। গ্রামের লোকে দাদাগিরি নেই, ওর মতো হারামিকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম মানুষ না ফেরেশতা? কথা বলে না? ওর একটা ভুল হতে পারে না, ওই ভুল করুন না, 6 ঘন্টা সময় লাগবে নি ইমামকে সরিয়ে দেবে। তার মানে কি? নরমের ওপর মস্তানি দিদি সবাই পারে,
কথা বুঝ আলেম উলামাদের গাল দেওয়া খুব সহজ। ফুরফুরের কোন বিষয়ে পীরজাদাকে গালি দেওয়া খুব সহজ। তুই কিরম মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দিয়ে দেখ, তো চোখে আঙুল ঢুইকে দেবে। আরে হ্যাঁ না, আলেমদের গাল দেওয়া খুব সহজ। শোনো মুসলমান, নবিয়ানা মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি। আমার কথা কি প্রথম থেকে করা হয়ে যাচ্ছে? ওয়াজ কি শক্ত হচ্ছে? তাই প্রথমে একটা চিঠি নাচ দেবো দেবো দেবো, সজ্জা হবে তো? পরে কিন্তু আমার কিছু বলবেন না, কারণ আমি জিনিস আলাদা। ইউটিউবে যারা কম বেশি থাকে, এবার আমি নদিয়ানা মেম্বারে বসি, এখানে আমার মেয়ের বেদিতে আসি, আর তোমাদের সাথে কুটুম্বিতে করতে আসিনি। বাংলার একমাত্র বক্তা নদিয়ানা মেম্বারে বসে মাইকে বলি, আমার ভাষা যদি সহ্য না হয় আমার দাওয়াত দিবি না। সর মুসলমানের বাচ্চা, আমাকে নবিয়ানা মেম্বারে বসাবে, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, আল্লাহর পীর বলবো না। তোর যদি অসুবিধা হয় এখান থেকে উঠে চলে যাবি। কথা পরিষ্কার। 60 বছর বয়স, এখন দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির পোঁদের মতো। হ্যাঁ না, 50 বছর বয়স, এখন নামাজ পড়ে না। 40 বছর বয়স, এখন হারাম খায়। তাহলে এরা কবে সারবে? মানে মোল্লারা ওয়াজ শুনে যাবে। তাহলে আমার মতো কত মৌলবি ওয়াজ করে করে কবরে চলে গেল, কত মৌলবি বুড়ো হয়ে গেল। আর এখন আমরা চালাচ্ছি, আমরাও মরে যাবো। মোল্লারা যে তিমির মাছ সেই তিমি পড়ে রয়েছে। এবার প্রথমে একটা শক্ত কথা বলছি, শুনুন, তাহলে আমার সাথে কথা বলুন। আচ্ছা বা আগের থেকে এখন মসজিদের সংখ্যা আস্তে আস্তে, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন বলুন, বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো অর্থ আছে? আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের তুলনায় বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগের তুলনায় এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু খরচ হ্যাঁ না, যেরকম পাড়ায় পাড়ায় টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও যেরকম পাড়ায় পাড়ায় জলসা মাহফিলের চাপ বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় বন্দর লোন আর গ্রুপ লোনের চাপও কথা বলে না। আপনারা যদি বলে কালিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী
আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। এই হ্যাঁ না, আগে পাড়ায় দুটো একটা লোক চুল্লু খেত, আর এখন জন ছাবাল্লা গাঁজার গোলকে টেনে মুখগুলো কুকুরের পোঁড়ের মতো। এই হ্যাঁ না, আগে পাড়ায় দুটো একটা লোক বাংলা মদ খেত, আর এখন অফিসার চয়েস চালাচ্ছে। হক কথা শোনার মতো যদি ধৈর্য থাকে বসে শোনো। মুসলমানের বাচ্চা, বাস্তববাদী কথা বলছি, একটা কথা কেটে দিতে পারবে না। শুধু মসজিদ, মাদ্রাসা আর জলসার উন্নতি হয়, হারামখোরদের উন্নতি হয়েছে না হয়নি? এরা মনে মনে করছে কালীপুল্লা ভাই তুমি স্টেজে উঠে বড় বড় কথা বলছো, তুমি আমাদের মসজিদ থেকে মসজিদ দুতলা মসজিদ করবে, মসজিদের উন্নতি হয় না। মসজিদ আগে বালি সিমেন্ট ছিল, সিজদা দিদি গেলে হাঁটু খেয়ে যেত, টালি পয়সা দিদি মুখ দেখা যাচ্ছে, তা মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা ভাঙা ঘুরত, এখন এসি লেগে গেছে, মসজিদের উন্নতি হয়। শোনো মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি এই ভোবা গাছের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ 3 তলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। শোনো মুসলমানের বাচ্চা, কবে ভাববে যে তোমাদের মসজিদের উন্নতি হয়েছে? শুনো, যেদিন দেখবে তোমাদের গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? যেদিন এই গ্রামে জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওই নামাজের নাম কি? ফজর। জুমার চেয়ে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়। বললি তো আপনাদের গায়ে লাগবে, মোল্লারা তো এখন হুঁচুকে মোল্লা, এরা আবেগে চলে, বিবেকে চলে না। কথা বুঝলে না? মুর্শিদাবাদে একটা ডেঞ্জারাস মাল উঠেছে, দেখেননি কি না? হুমায়ুন কবির, যে মালটা 2019-এ বিজেপিতে লোকসভা ভোটে দাঁড়িয়েছিল বিজেপির হয়ে, যোগী আদিত্যনাথ ওর হয়ে ভোট প্রচার করতে এসেছিল। সে বলল বাবরি মসজিদ করব, বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়েছে, কাঁচা মেরে মাথায় চলে গেল। আরে চিডিংবাজের বাচ্চা, তোর গ্রামের মসজিদে ফজরের আজান হয়, খোদার কসম 200 ঘর মুসলমানের বাচ্চা বাস করে, আর মসজিদে ফজরের জামাতে 7 জন লোক নামাজ পড়ে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি ঠিক বলছি না ভুল বলছি? নিজের গ্রামের মসজিদে নামাজ পড়ে না, মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি? নিজের বাপকে বাপ বলে ডাকে না। আর সৌরভ দেখা হল আব্বুজি, আমার কথা খুব খারাপ লাগছে, ভালো লাগছে, কাদা ঘাম নুনি ছিটে দিচ্ছি তো গায়ে লাগবে। এই বাবু, আমাকে ভুল বুঝবে না, আমি মসজিদের বিরোধী নয়, আমি মসজিদের বিরোধী করছি না, কিন্তু মুসলমান আবেগে লাফালে হবে না। আমি বলছি না যে তোমার শ্বশুরকে সম্মান করো না, শ্বশুরের ওই ইজ্জত আছে না না করো। আজকে জলসাটি শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া আমি নিষেধ করব না, দেশি মুরগির ডিম খাওয়া আমি মানা করব না। তবে হ্যাঁ, নিজের বাপকে যদি বাদ দাও, গাঁটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে না। আরে মুসলমানের বাচ্চা, আমি তোর মুর্শিদাবাদ মসজিদে যেতে নিষেধ করিনি, কিন্তু তোর শ্বশুরের থেকে তোর বাপ হলো আগে, আগে তোর গ্রামের মসজিদ। ঠিক বলছি না ভুল বলছি? আগে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযানে
মসজিদে চলে যান। খোদার কসম নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। এরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবার কথা বলে, এরা বলে জালিম বাদশা। সারা নরেন্দ্র মোদীর চেয়ে বড় ডেঞ্জারের জালিম তো তোরা রে। কথা বলে না, নবী বলছে মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেয় ওরা আমার দিনটা ধ্বংস করে দেয়। বলো মুসলমানের বাচ্চা, নামাজ পড়া ফরজ আমাদের জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? কথা বলে না, আমাদের জন্য। নামাজ পড়ছে না কারা? আমরা। ইসলামটা ধ্বংস করছে কারা? আমরা। বিজেপি দলকে কোনো লাভ আছে? তার কসম শোনো যুব সমাজ, বিশেষ করে আমি কারিমুল্লাহ চেহাদি, আমি যুবকদের বক্তা, আমি তরুণদের বক্তা। আজ আমি ভোবাগাছিতে এসেছি, সুদূর ডায়মন্ড হারবার থেকে। আজ 24 পরগনা যুব সমাজদের জাগাতে এসেছি, ঘুম ভাঙাতে এসেছি। খোদার কসম যুব সমাজ, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমার বাংলার যুব সমাজ এরা গুনাহগার, কিন্তু খোদার কসম এরা আমার নবীর দুশমন নয়। হ্যাঁ, এরা গুনাহ তো করে, কিন্তু এরা আমার নবীর শত্রু নয়, এরা আমার নবীর গাদ্দার নয়। যুব সমাজ তোরা জেগে ওঠ, ঘুম ভাঙ। খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির টানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ তোরা জেগে ওঠ। খোদার কসম তোরা আগামী দিনে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনে ফুরফুরাত পীরজাদা আব্বাস সিদ্দিকী, তোরা আগামী দিনে সম্রাট টিপু সুলতান, তোরা আগামী দিনে বীর সালাউদ্দিন আইয়ুবী। যুব সমাজ 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়। কোন হারামখোরের বাচ্চা, কোন চিটিংবাজের বাচ্চা, কোন রাজনৈতিক ভোট ভিখারি, কোন দলের নেতা তোদের গায়ে কাঁটা চোখ দেবে না। কেন? তারা এক বাক্যে চেনে যাবে, এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো করে। আরে তোরা আল্লাহকে ভয় কর। খোদার কসম গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। ঠিক বললাম না ভুল বললাম? আমি এখানে এসেছি যুবকদের তেজপাতা নয়, লবণ বানাতে এসেছি, লবণ। এই যুব সমাজ তোরা রাসূলুল্লাহ ভালোবাসার যুবক, তোদের পাওয়ার আছে। তোরা খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি, তোরা তেজপাতা হোস না, ব্যবহার হোস না, তোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর, তোরা লবণ হয়ে যা। তেজপাতার গুরুত্ব থাকে কতক্ষণ? রান্না হয় ততক্ষণ। যতক্ষণ রান্না হয়, খাসির গোশ চাচার পা দেখছিল, চাচা কি তেজপাতা বিসমিল্লাহ বলে চিববে? কথা বলে না, ফেলে দেবে। কি করবে? ফেলে দেবে। ফেলে দেবার আগে একবার মজা করে চুমো খাবে। হ্যাঁ না না, ওর গায়ে যে মশলা মাছলি লেগে আছে, চুষে নিবি নি? চুষে তবে তো, আমি ঠিক বলছি না? চুষে তবে তো ফেলবে। তোমরা লবণ হয়ে যাও, লবণ। খোদার কসম লবণ এমন একটা জিনিস, গরুর গোয় রান্না দিতে হবে না। আমি মোষের গোশ, মুরগির গোশ, খাসির গোশ, ইলিশ মাছ, বাগদা চিংড়ি যা রান্না করবে, লবণ লাগবে না লাগবে নি? মুসলমানের বাচ্চারা নিজেদের কেছে। খোদার কসম তোর বাঘের বাচ্চা
আজ শিয়ালের সাথে মিলে আসি। শোন, তোরা যেদিন নিজেদেরকে চিনবি আর নিজেদের শক্তি তৈরি করবি। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আর আমি কোন রাজনৈতিক দলের নেতা নয়। তবে আমি জরুর একটা কথা বলে যাচ্ছি। আজ থেকে মাসখানেক আগে নিশ্চয় আপনারা খবরটা, যাদের মোবাইল আছে এতক্ষণ আপনারা জেনে গেছে, সৌদি আরবে আমাদের ভারত থেকে যারা আপনার ওমরা করতে গিয়েছিল, আচ্ছা মদিনা শরীফে ওমরা হাজিদের একটা বাস দুর্ঘটনায় 44 জন লোক জীবন হারিয়েছিল। শোনেন না শোনেন? এই তো মাসখানেক আগেকার ঘটনা। দুর্ভাগ্য, তার ভিতরে 44 জন আমাদের ভারতীয়। আর এই 44 জনের ভিতরে হায়দ্রাবাদের একটা পরিবারের 18 জন ছিল। কত? 18 জন। যখন বাস দুর্ঘটনায় মারা গেল, সৌদি সরকার এলান করেছে এদেরকে মদিনার কোন সাধারণ কবরস্থানে কবর দেওয়া হবে। খোদার কসম, ভারতে একজন নেতা আছে যার বলে শেরে হিন্দুস্তান, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, হায়দ্রাবাদে বাড়ি। ওনার একটা এমএলএ নাম হলো মাজিদ হোসেন। যখন শুনেছে হায়দ্রাবাদে একটা পরিবারের 18 জন মারা গেছে, মুসলিম তরদি কারে বলে খোদার কসম, মাজিদ হোসেন সাথে সাথে প্লেন ধরে মদিনার মাটিতে উড়ে গেল আর চিৎকার করে আরব সরকারকে বলল, শোনো আরবের বাদশা, না না ভেবো না এরা বেওয়ারি শিলাস, না এরা আমার রাসূলুল্লাহর মেহমান, এরা মদিনাওয়ালা নবীর কাছে আসছিল। আর এদের যদি মাটি হয় আরবের কোন জায়গায় নয়, এদেরকে মাটি দিতে হবে। আমেনার লাল বিশ্ব নবী সবুজ গম্বুজে যেখানে শুয়ে আছে রাসূলুল্লাহ, পাশে যে কবরস্থান, ওই কবরস্থানের নাম জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকিতে সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা শুয়ে আছে। হাজার হাজার রাসূলুল্লাহ সাহাবারা শুয়ে আছে। আজ হাজিদেরকে কবর যদি দিতে হয়, মাটি যদি দিতে হয়, লাওয়ারিসের মতো নয়, রাসূলুল্লাহ মেহমানের মতো ইজ্জত দিয়ে জান্নাতুল বাকিতে মাটি দিতে হবে। খোদার কসম, মাজিদ হোসেনের কথায় সমস্ত ওমরা যাত্রীদের জান্নাতুল বাকিতে সসম্মানে মাটি দেওয়া হলো। মুসলমান, নিজেদের শক্তি তৈরি করো, ইউনিটি তৈরি করো। আরে কোন দুধ খাওয়া মায়ের লাল নেতাকে তো দেখে ভয় করবে না। আরে আমরা সেই জাতি, ফেরাউনকে ভয় পাই নাই। আর যারা বাংলা এবং ভারত শাসন করছো, মনে রেখো তোমরা ফেরাউনের থেকে বড় বাচ্চা নয়। আমরা নমরুদকে জুতো ফেরা করেছি, আবু জেহেলের মতো দাদাকে কাদা বানিয়েছি। আজ ক্ষমতা আছে, কালকে থাকবে না। ক্ষমতার দাদাগিরি আমাদের উপরে দেখাতে যাবে না। আমি ভবা গেছি, মুসলমানদের বলে যাচ্ছি, তোরা আল্লাহকে ভয় কর। খোদার কসম, গোটা দুনিয়া তোদেরকে ভয় করবে। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে যা, আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ভাই পানি পানি এই শোনেন, না, না, পানি আছে কোন? আমরা সারা সপ্তাহ নামাজ পড়ি না, কিন্তু শুক্রবার হলে নামাজ পড়ি। এরম চিটিংবাজের সংখ্যা বেশি না গো। ওই যে কোনটা বাড়িয়ে দে। সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এই দেখেন,
সারা সপ্তাহ মসজিদে দেখতে পাবে না। আর শুক্রবার আজান হলে করি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। আর যে আতর মেরেছে যেন বিদেশি মৌলানা। শয়তান এসে বলতেছে বড় মিয়া তুই আমার থেকে ডেঞ্জারাস মাল, তুই গ্রামে থাকলি আমার আর আসতে হবে। এইবার সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। শোনো, আমি উর্দু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বলবি, আপনারা বুঝবেন না। বাস্তবের সাথে এমন মিল করব যে মালগুলো জীবনে স্কুলে দৌড়াবে তারাও বুঝতে পারবে। ওদের কায়দারা খালি শিখে দেয়। আমি কাজিমুল্লাহ জিয়াদি, আমার শরীর বিরাট অসুস্থ, খুব গুরুত্ব দেয়। এখন আমি খবর পেয়েছি নৈহাটি একটা ভালো ডাক্তার বসে, ডাক্তারের ফি 1000 টাকা। কত? জোরে বল। এখন ডাক্তারখানায় গেছি, ডাক্তার আমার দেখে ওষুধ দিয়েছে, একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 3 বার। কবার? 3 বার। একটা ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। আর একটা ভালো আপনার জ্বরের ওষুধ 6-7 ঘন্টা দিনে 3 বার। এখন আমি ওষুধ কিনে ঘরে এসে বোর্ড দেখেছি, বোর্ড দেখে বলতে যাইছো ডাক্তার দেখাতে গেল, গাড়ি ভাড়া আমার টাকা, ফি দিল 1000 টাকা। আমার টাকা, ওষুধ কিনলু আমার টাকা। ডাক্তার যেরকম বলবে সেরকম ওষুধ খাবো। কথা বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ। আরে ওষুধ কিনলুম 4 টাকা, আমার টাকা 1000 টাকা ফি দিয়েছি, ডাক্তারের বাপের টাকা আমার টাকা, গাড়ি ভাড়া আমার টাকা। আর ওষুধ ডাক্তার যেরকম বলবে সেরকম খাবো। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন, কাওরা বাঁচবে না মরবে? জোরে বলুন। তোদের আর কোন ভাষায় বলবো বল মুসলমানের বাচ্চা? আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বলো। আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? 5 বার। এরা বলতেন হেই আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলে বলে আমার পড়তে হবে। আমার বেটা পঞ্চায়েতের মেম্বার, আমার বেটা ডাক্তার, আমার 4টে এনে গরু জন্ম দিছি, 2টো পাটি বাচ্চা প্রোডাকশন দিছি, আমার বাড়ি গাড়ি দিই। এখন আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলেছে বলে আমি পড়বো। সপ্তাহে 1 বার বলি। আর কথা মনে হয় এরা বুঝতে পারবে। এরা রুগী ঘরে এসে বলছে আমি ডাক্তারের ইচ্ছায় ওষুধ খাবো না, আজ একটা খাবো, 1 সপ্তাহ পর একটা খাবো। এই মুসলমানের বাচ্চা আল্লাহ নামাজ ফরজ করেছে দিনে কবার? 5 বার। সপ্তাহে কবার? 5-7 35 বার। এরা বলছে সপ্তাহে 1 বার পড়বো। খোদার কসম, এই ভোবাগাছিতে আমার জীবনে দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। আল্লাহ যখন নিয়ে এসছে হক কথা বলে যাচ্ছি, কসম খোদা, দিনে 3 বারের ওষুধ যদি 1 বার খায়, সপ্তাহে 1 বার খায়, ও রুগী যেমন মরবে যেসব চিটিংবাজ আর মুনাফিকের বাচ্চাগুলো দিনে 5 বারের নামাজ সপ্তাহে 1 বার করে, এ হারামখোরগুলো জাহান্নামে যাবে। ইয়েস, আমার জীবনে আর দাওয়াত না হোক, আমি হক কথা বলে যাচ্ছি। ওয়াজ বোঝাতে পাচ্ছি না। এই জোরে বলুন, যারা সপ্তাহে 35 বারের নামাজ সপ্তাহে 1 বার পড়ে, এরা জাহান্নামে। আচ্ছা বাবু, এখানে কতগুলো লোক বসে আছে। আচ্ছা সত্য কথা বলি, আমরা জান্নাতে যেতে চাই না বলবেন তো? সবার আশা হয় না। আমি এখানে বসে আছি, আমি যদি মিথ্যা বলি, ভুল বলি, এক্ষুনি উঠে তোমাদের ইমাম সাহেবের কাছে জেনে এসো। হুজুর যদি বলে ভুল বলেছে, আমার টুটি টিপে ধরবে। শোনো, প্রত্যেকে জান্নাতে যেতে চাই তো, খোদার কসম
জান্নাতে তালা দেওয়া। কি দেওয়া আছে? তালাক দেওয়া। আরে বলবেন তো? তালা দেওয়া। এবার বলো, জান্নাতে যখন যাবে তালা খুলে জান্নাতে যাবে না তালা ভেঙে জান্নাতে যাবে? বলো বলো। আরে মুসলমানের বাচ্চা, তালা খুলে যদি জান্নাতে যেতে চাও, খোদার কসম নামাজে দাঁড়িয়ে যাও, নবী বলে যাচ্ছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। তোরা নামাজে দাঁড়িয়ে যা, জান্নাতের তালাটা খুলে যাবে। নামাজ পড়বে। মোল্লারা এখন, বাংলার মোল্লারা বিরাট টেনশনে, বিরাট আতঙ্কে। কেন বলুন তো? এখন কি চলতেছে? এসআইআর চলছে। মোল্লারা খুব আতঙ্ক, কি হবে না কি হবে, এই, কি হবে না হবে। কিন্তু এসআইআর এসে আল্লাহর কি রে বাবা, একটা ভালো কাজ হয়েছে, বলবো বলছি বলি যেসব মালগুলো বাম্মার ভাব দিতুনি আল্লাহর কিরে বাবা, কুমড়ো কুমড়ো বউনে আলদা খেত, ফুলো ফুলো বউনে আলদা থাকতো, সেই সব মালগুলো এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। কে খালি বলতে ও বাপ, ও বাপ, তো 2002 সালে নাম আছে। এ হ্যাঁ না না বলতে বলে না, মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইটে মাথা ধারে রেখে দেবে। যখন বেটা এসে বলবে যে বাপ 2002 সালের লিস্টি কোথায়, আদলা ইটির বাড়ি ছেড়ে চোখ কানা করতে দেবে। বাঁদর বাচ্চা, আজ 5 বছর আমার খোঁজ নিয়ে আমি কোথায় কিরাম আসি, আজকের পিড়া ঠেলাই পড়ে গাছে উঠেছ। এই বাবু, এই শোনো, বলে দেবে তো সৌরভ 2002 সালে ভোটার লিস্টি দেখে নামটা তুলবি। পিএলওরা চোখে আঙুল ঢুকে দেবে না। একদিন মৌলবীরা আলেমেরা হাতে পাই ধরে বুঝতে, এই বাবু, বাপ হলো অমূল্য রতন, বাপের উপরে মস্তানি দিয়ে দাদাগিরি দিসলে, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা। এরা মৌলবীদের কথা গ্রাহ্য করে। এই দেখো, গরিবের কথা বাসি না হলে গুন্দ বেরোয় না। নরেন্দ্র মোদী এসে এক মুঠোয় বাপের কাছে পেটে দেবে। আরে হ্যাঁ না না কথা বলে না। এসআইআর এসে তোমরা কি শিক্ষা নিয়েছো? আমি জানি না, তবে খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এসআইআর থেকে একটা শিক্ষা টেনে বার করে আজ ভোগাগাছি মুসলমানদের হাতে দিয়ে যাচ্ছি। এটা নিয়ে বাড়ি যাও আর আমল করো। খোদার কসম, মরণের পরে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। শোনো মুসলমানের বাচ্চা, এসআইআর এসে বিশেষ করে বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল কি বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না। আচ্ছা বাপে বিনা পরিচয়ে এসআইআরের নাম উঠছে, কথা বলবেন তো? এসআইআর প্রমাণ করছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না। খোদার কসম, যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় যায়। এই মুসলমানের বাচ্চা, যে বাপের পরিচয় ছাড়া তুমি দেশে থাকতে পারবে না, সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যেতে পারবে। অনেকের বাপ মরি কবরে মাটি দেও খেলে, হাত পোকায় খেলে। সত্যি কথা বলুন, সেই মরা বাপ
বাপে 2002 সালে লিস্টি দেখে ছেলে এসআইআর এর নাম তুলছে না যে বাপ মরণের পরে দেহ মাটির সাথে মিশে হাত পোকায় খেলে তারপরেও কবরের জগতে গিয়েও মোরা বাপ ছেলের বিপদে কাজে লাগছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? তোরা কিরাম মুসলমানের বাচ্চা, তোরা কিরাম মুসলমানের ছাড়া সেই বাপকে যারা ছাড়ি দিস, যারা বাপের উপরে কথা বলিস, তোমাদের ইমামের পালা সিস্টেমে খাওয়ায় না। এরা দুই ভাই ছোটবেলায় মারামারি করতো, কি এ বলতো বাপ আমার, ও বলতো বাপ আমার। আর যেই মান বড় হয়েছে সাদা চামড়ার বউ পেয়েছে, বউ তো জীবনে চোখে দেখে, যে সাদা চামড়ার বউ পেয়েছে দুই ভাই খুঁজুখুঁজি করছে, কি এ বলতে যে বাপ তো, ও বলছে বাপ তো। কথা বুঝতে পারেন? যখন ছোট ছিল ঝগড়া করতো কি নিয়ে, বাপ আমার, ও বলতো বাপ আমার। আর বড় হয়ে গিয়ে বউ পেয়ে এখন বলতে বাপ তো, ও বলতেন বাপ তো। বাপের নিয়ে পালা সিস্টেমে খাওয়ায়। তোদের ইঁদুর মারা বিষ যদি ঘরে থাকে খেয়ে মরে না। তোর মতো মুচো মানে ছাড়া বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। একটা বাপ 6টা ছেলে মেয়ে মানুষ করে দেয়, আর 6টা ছেলে মেয়ে মিলে একটা বাপকে খাওয়াতে পারে না। বাপের নিয়ে 5 দিন 6 দিন করে পালা সিস্টেমে ভাত খাওয়ায়। আমি ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। এইরকম বাপকে নিয়ে যারা অবহেলা করো, বাপকে নিয়ে ভাগাভাগি করে, ওরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, ওরা ইমানদারের বাচ্চা নয়। নবী বলে যাচ্ছে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা। বাপ যদি নারাজ হয় তোর জান্নাতে যাওয়া হবে না। জোরে বলে হবে না। ইসাইয়া থেকে আর একটা শিক্ষা বার করছি, সেটা কি? আচ্ছা বলুন, কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরবে ঠিক, কে কখন কোথায় কিভাবে মরবে কেউ বলতে পারে না। কথা বলে না। কালকে যদি মরে যায় এই এসআইআর এর সাথে আপনার কোন সম্পর্ক থাকবে না। কথা বলে না, থাকবে না। তাই যে এসআইআর এর সাথে সম্পর্ক থাকবে না সেইটা নিয়ে চিন্তায় খোদার কসম কিয়ামতে আমার আল্লাহর এসআইআর হবে। আল্লাহর এসআইআর এ ভোটার কার্ড, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর আধার কার্ড, নেক আমল, আল্লাহ 2002 সালের লিস্টি, বাংলার সাথে সৎ ব্যবহার, কাগজ কমপ্লিট। আল্লাহ বলবে জান্নাতে নিয়ে চল যা। 20 মিনিটে গেলিয়া ফেরেশতারা জিজ্ঞেস করছে আর কি খবর? ফেরেশতারা বলতে আল্লাহ কাগজ গন্ডগোল। বলে যে বুধবার বেলা 3টের সময় গাঁজার কোল কেটে নিয়ে যাবে। আল্লাহ বলে টুপিটা টিপে ধর আর জাহান্নামে চুইবে ধরে দাও। এবার চল যাচ্ছ ছেড়ে দাও, মোটা লোক ছেড়ে দাও। আচ্ছা আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? এবার আর একটু বলবো না, ছেড়ে দেবো? জয় বলুন। এসআইআর আল্লাহর এসআইআর হবে। আল্লাহর এসআইআর দেখে ভয় করো। আমরা আল্লাহর এসআইআর ভয় পাবো ইনশাআল্লাহ না। এখন বর্তমান আমি এইসব কথা আলোচনা করি কেন জানেন? নানির কবর কলকাতায়। আচ্ছা নৈয়াতি বসে কাঁদলি নানি শুনতে পাবে? কথা বলে না। তোমার বাপের পা কেটে গেছে, আর ডাক্তার যদি হাতের অপারেশন করে ও বাঁচবে না মরবে? আজ সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। হ্যাঁ না, 100-র মধ্যে
99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। হ্যাঁ না না, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না।